নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ও কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের নবীজি मुस्तफा नबी या मोहम्मद मुस्तफा नबी ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। গানের মধ্যে কবি বলে গেছেন শুনবেন যত গুণীজনা বলিব বলিব আমি করিব বর্ণনা। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গানের মধ্যে বলেছেন কবি শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী নিরাকারে ছিলেন তিনি 90,000 ইয়ার্স একলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 90,000 বছর যখন একলা রইলেন তখন তিনি চিন্তা ভাবনা করলেন যে একা তো কখনো প্রেম হয় না, প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন হয়। তখন তিনি নিজ হইতে নিজ নূর হইতে তিনি মুহাম্মদে নূর সৃষ্টি করলেন। এখানে অনেক বড় কথা বড় ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি সেই দিকে যাব না। আমি জানি আপনারা গুণী এবং জ্ঞানী মানুষ, আপনারা খুব ভালো জানেন, তাই বেশি কথা বলবো না, অল্প একটু কথা আমি এখান থেকে বলে গেলাম, আপনারা বুঝে নেবেন। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মদী নূর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদী নূর সৃষ্টি করে আর এই মুহাম্মদী নূরের থেকে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি করে। মানে আল্লাহর নূরে হলো নবী পয়দা আর নবীর নূরে হলো সারা মাখলুকাত পয়দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে গানে বোঝা যায়, কথাই বোঝা যায় যে আমার নবুয়তটা যখন মুহাম্মদী নূর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার চিন্তা ভাবনা করলো তখন থেকেই আমার এই নবুয়তটা সৃষ্টি হইল। যিনি আজকে বেলায়েতের পালা নিয়ে গান করবেন আমি শুধু তার কাছে একটু জানতে চাই তখন কি আপনার বেলায়েত ছিল কিনা? যদি বেলায়েত থেকে থাকে তখন বেলায়েতটা কি রূপে ছিল, কেমন ছিল, আমি আপনার কাছে একটু জানতে চাই, শুনতে চাই। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত। অনেক নবীকে আল্লাহ নবুয়ত দিছে কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা আলাদা। কেন আলাদা? এটা হলো মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত আল্লাহ সবাইকে দেয় নাই। যেমন ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে, যদি কেউ ইউসুফ নবীকে দেখতো, কোনো নারী যদি দেখতো তারা পাগল হয়ে যেত। একদিন সখীরা বলা বলি করে, এই জুলেখা তুমি এই ইউসুফের চেহারার মধ্যে তুমি কি দেখছো যেটা দেখা তুমি পাগল হয়ে গেছো? তখন জুলেখা বলল, আজকে আমার এখানে তোমাদের দাওয়াত, তোমরা আসবা, এখানে ইউসুফ নবীও থাকবে, তারে দাঁড়া করে রাখবো, তোমাদের হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দিব, তোমরা যদি ছুরিটা দিয়া লেবুটা কাটতে পারো তাহলে আমি তোমাদের কাছে সারেন্ডার করব, আর যদি তোমরা ছুরিটা দিয়া লেবুটা না কাটতে পারো তাহলে তোমরা আমার কাছে সারেন্ডার করবা। তখনই বুঝবা যে আমি ইউসুফের মধ্যে কি দেখছি।
ইউসুফ নবীকে সামনে দাঁড়া করাইল। শোনেন ঘটনা। আর প্রত্যেক মেয়ের হাতে দিল একটি লেবু, একটি ছুরি, বলিব এখন। ইউসুফ নবীর দিকে চাইয়া পলক ফালাইতে পারে না। লেবু কাটতে গিয়ে হাত কাটলো, রক্ত ঝরে তখন। রক্ত পরে মাটি লাল হইয়া যায়, তবুও টের পায় না এই কেমন চেহারা রে ভাই, তবুও টের পায় না। লেবু কাটতে গিয়ে হাত কাটে, হাত কাইটা রক্তে লাল হয়ে যায়, তারপরও তারা বুঝতে পারে না যে আমার হাতটা কেটে গেছে। জুলেখা আয়েশা বলে, কি সখীরা আমারে বলছিলা তোমরা যে আমি কি দেখা পাগল হইছি, এখন ইউসুফের দিকে চাইয়া তোমরা লেবু কাটতে গিয়ে হাত কাটছো, এটার কারণটা কি? তখন তারা বলেছিল, সত্যি তুমি যেই রূপ দেখেছো এই রূপ আসলে ভোলার মতো না। এই রূপের দিকে যদি কেউ চায় তাহলে অন্য কোথাও চাইতে তাকাইতে আর মনে চাইবে না। তার চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছিল। সুলেমান নবীর আংটির মধ্যে নবুয়ত দিছিল, সে আংটি দিয়া যা খুশি তা করতে পারত। মুসা নবীর হাতের লাঠির মধ্যে আশার মধ্যে ছিল তার নবুয়ত। ওই আশাটা যখন সে মাটিতে ফেলে দিত, ছেড়ে দিত, তখন আশাটা একটা সাপ হয়ে যেত। আর এটা যখন আবার ধরতো তখনই এটা লাঠি হয়ে যেত। এক এক নবীর নবুয়ত এক এক জায়গায় দিছে। আর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর নবুয়তের মাঝে যা ছিল, আছে এবং থাকবে, এই নবুয়ত দিছে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে। ভক্তি ভরে ওই নবুয়ত যে একবার দেখছে তার 14 পুরুষ হয়ে গেছে জান্নাতি, আর যেজন বিশ্বাস করে নাই সে হয়ে গেছে জাহান্নামী। তাই আমি শুধু এখান থেকে জানতে চাই আপনার কাছে, দয়া করে আপনি আমাদেরকে একটু বলে দিবেন আপনার বেলায়েতটা এই সৃষ্টির আগে কি রূপে কেমন ছিল। আমি এখান থেকেই সর্বপ্রথম একটি কথা জানতে চাইবো, বেশি বলবো না। বেশি কথা বললে আবার, অনেক কথা বললে আবার আমরা যে প্রশ্নের জবাব শোনা যায়, কিন্তু এর মধ্যে অনেক কিছু থাকে, সেটা সময়ের জন্য আর শুনতে পারি না। এখান থেকেই আমার সর্বপ্রথম জানার বিষয়, এর থেকেই আস্তে আস্তে কথা আসবে। আশা করি আপনারা ভালোভাবে গান শুনবেন এবং আজকে অনেক কিছু আমরা জানতে পারবো। ধন্যবাদ। ঢেকে
मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु मरहबा मरहबा हेलो 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 ठीक है